ভাই বলেন তো, আমি কোরআন নিয়ে বলছি ওয়াকুন্না নাকুদু মাআল খায়িদিন। আল্লাহ এই কোরআনের ভিতরে বারবার বলতেছে খবরদার ইয়াবা খাওয়া যাবে না, তোমরা এই মজলিসের ভিতরে থাকবে না, কোন গানের ভিতরে থাকা যাবে না, যে জায়গায় অশ্লীল জিনিস সেই জায়গায় থাকা যাবে না। আর আমাদের কিছু চুল্লা মানুষ আছে, তারা গানের বিরুদ্ধে আমাদের সাথে তাড়াতাড়ি বাহাস করতে চায়। আমার মাঝে মাঝে মনে চায় এই কোরআন নিয়ে যদি তারে ঠেলা দেয়, সে কোনোদিনও দেখতে পারবে না, শুনতে পারবে না, এটা কোন জায়গা থেকে তাফসীর এসেছে তাও কোনোদিন বুঝতে পারবে না। নাই নামাজ, নাই রোজা, নাই কোনো কিছু, তারপরে সে বাহাস করতে আসে আমার সাথে। তোমারে কয়জন চিনে সারা বাংলার জমিনে, আমাকে চিনে, তোমারে কয়জন চিনে, আমার সাথে বাহাস করতে আসবে না। খবরদার, পাহাড় কোনোদিন ঠেলে আগানো যায় না, হক কথা বলে তুমি আগাইবা, দেখবা আল্লাহ তোমার আগানোর সুযোগ করে দিবে। আর আল্লাহ যদি আমার মুখ থেকে হক কথা বের করে, তুমি কোনোদিন আমার দমন করতে পারবে না। বলেন হক কোনোদিনও চুপ থাকে না, হক সবসময় আগায় যায়, আর বাতিল সব সময় লেজ গুটিয়ে বসে যায়। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। আল্লাহর নবী বলেন কোন একজন বেদাতীকে কেউ যদি সাহায্য করলো, কোন ব্যক্তি যদি গানে গিয়ে 1 টাকা দিল, কোন ব্যক্তি যদি মুনাজাত পানিতে গিয়ে 1 টাকা দিল, কোন একটা অশ্লীল জিনিসের মধ্যে গিয়ে যদি 1 টাকা দিল, তার মানে হই ইসলাম ধ্বংসে সাহায্যের হাত বাড়াইয়া দিল। আমরা এই কাজগুলি করবনি, সবাই বলেন আরো আওয়াজ করে। তাহলে আপনার সন্তানকে বোঝান, আপনার নাতিকে বোঝান, আপনার পতিকে বোঝান, আপনার আত্মীয় স্বজন যে আছে সকলকে বোঝান। আপনারা কেমন পাগল হয়েছেন আমি কোনোদিন বুঝি না। পাগলের তো একটা সিস্টেম আছে, পাগলের তো একটা লিমিট আছে। আপনারা কি পাগল, আপনাদের মাথা সারা পাগল হয়ে গেছে। ওই যে যুবক ভাই ডাক দিয়ে বলে দোস্ত তুই যে ঘরে আগুন দিলি তুই কয়দিন ধরে পাগল হয়েছ? আমি তো 3 দিন ধরে পাগল হয়েছি। দূর দাদা, 3 দিন ধরে পাগল হয়ে তুই ঘরে আগুন দিলে, আর আজকে আমি সারাটা বছর পাগল, তাও তো আমি ঘরে আগুন দিলাম না, কারণ ঘর তো আমার নিজের ঘর, নিজের বুঝতো পাগল বুঝে। ঠিক না বলেন না? নিজের বুঝতো পাগলে বুঝে। এরে যুবক, ও আমার মুরব্বী বাবা জিরাবে, আমি আপনারা বুঝলাম না কেমন পাগল হইলেন। নিজের বুঝতো আপনারা নিজে বুঝেন, কেন আপনারা গানে গিয়ে টাকা দিবেন, কেন আপনার অশ্লীল জায়গায় গিয়ে টাকা দিবেন, কেন আপনার যে জায়গায় অপসংস্কৃতি সেই জায়গায় কেন টাকা দিবেন? আল্লাহ রাসূল বলেন মান ওয়াকারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। রাসূল বলেন যে ব্যক্তি ইসলাম, যে ব্যক্তি অন্যায় কাজের ভিতরে 1 টাকা দিল, যে ব্যক্তি সময় দিল, শ্রম দিল, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। এ যুবক, তুমি সামনে আগাইতে পারবা না, আমিও সামনে আগাইতে পারবো না। 1 নম্বর হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইস্তাবাহু, ওয়া মাযা আইনা আনতাবাহু, ওয়া মাযা আলিমা বিমা আমিলা, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী পয়গম্বর বলেন খবরদার, তুমি কোন জায়গা থেকে টাকা উপার্জন করেছো আর তুমি কোন জায়গায় ব্যয় করেছো হিসাব দাও। নবীজি বলেন 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত কোন একজন যুবক সামনে 1 কদম আগাইতে পারবে না, কোন একজন মুরব্বী সামনে 1 কদম আগাইতে পারবে না, কোন একজন মা বোন সামনে 1 কদম আগাইতে পারবে না। মানুষ যেমন স্তব করে কোন জায়গায় লড়তেও পারে না, চড়তেও পারে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন লা তাজুলু, আগানোর কোন